কিন্তু সূরা যুখরুফের ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কি একটু শ্রবণ করুন। ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাতের মধ্যে এমন জিনিস রেখে দিয়েছি যা তোমার মন যা চাইবে, তোমার চোখ তোমার নয়ন যাতে জুড়াবে, অর্থাৎ মানুষের কামনা বাসনা সামগ্রী জিনিস জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে তুমি সারা জীবন থাকবে, সেখানে কোনো কষ্ট হবে না, সেখানে কোনো পেরেশান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জান্নাতীদের সেখানে কোনো ভয় থাকবে না, সেখানে কোনো বালাই থাকবে না, সেখানে কোনো পেরেশানি থাকবে না। এমন এক সুন্দর চির শান্তির জায়গা, সেখানে কোনোদিন শান্তি কোনোদিন অশান্তি থাকবে না, সেখানে কোনো কষ্ট থাকবে না, সেখানে কোনো পেরেশানি থাকবে না। কবির ভাষায় বলেন, কবি বলেন, বেহেশতে আজাকে আজারে নবাশুদ কাসে কারে কাসে নবাশুদ। বেহেশত এমন একটা নিয়ামত যার মধ্যে মানুষ কোনো কষ্ট করে থাকবে না, মানুষের কোনো পেরেশানি থাকবে না, কোনো কিছুই ঠেকা কারোর কিছু থাকবে না। জান্নাত এমন একটা বাগিচা, এমন একটা বাগান বাড়ি। দুনিয়ার মধ্যে আমরা কত বাগান বাড়িকে দেখেছি, যেই বাগান বাড়ির মধ্যে কত সুন্দর সুন্দর ফুল, কত রকম রকম ফুল দেখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সারি সারি গাছ রেখেছেন, থোকা থোকা ফুল রেখেছেন, কাদি কাদি ফল রেখেছেন, এমন সুন্দর সুন্দর স্ত্রী রেখেছেন, দেখলে নয়নটা জুড়িয়ে যাবে। আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন, যুবক হয়ে যুবতী হয়ে থাকবেন, কখনো বিরুদ্ধ হবেন না, বুড়ো হবেন না, আপনার শরীর সব সময় সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আপনি যখন প্রবেশ করবেন, আপনার পোশাক লেবাস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কখনো অপরিষ্কার থাকবে না। আপনার শরীর কখনো অসুস্থ হবে না, সব সময় টকটকে যুবকের মতন থাকবেন। এরপরে আপনি পাবেন নরম নরম বিছানা, উচ্চ বালাখানা, কতই না কিছু নিয়ামত পাবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ওয়া ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামারিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া ফিহা মিন কুল্লি সামারাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন? ভালো লাগছে? ভালো লাগছে কি? তো জান্নাতের কত শান্তি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তুলে ধরলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে যে মুত্তাকিনদের জন্য কি করেছি? জান্নাত রেখেছি। কি রেখেছি? জান্নাতের ওয়াদা করেছে মুত্তাকিনদের জন্য। আর জান্নাতের মধ্যে কি আছে? এমন বিশুদ্ধ পানির নহর আছে। এরপরে আছে কি? এমন দুধের নহর আছে, যেই দুধের স্বাদ বিন্দু মাত্র পরিবর্তন হবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাতের মধ্যে কি রেখেছি? ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। যারা দুনিয়াতে মদ পান করে, কিন্তু ওখানে যারা মদ পান করবে, শরাব পান করবে, তারা যখন শরাব পান করবে, আহা, তারা বলবে স্বাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এরপরে বললেন, আমরা যে দুনিয়াতে মধু খাই, ওয়া আনহারুম মিন আসালিন মুসাম্মা, অর্থাৎ স্বচ্ছ একটা থাকবে, স্বচ্ছ পরিষ্কার মধু থাকবে। এই সমস্ত নিয়ামত থাকবে কোথায়? জান্নাতের মধ্যে থাকবে। তাহলে চির শান্তির জায়গা কোথায়? একটু জোরে বলি না, জান্নাত। এরপরে কোথায়? চির অশান্তির জায়গা কোথায়?
জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামটাকে বানিয়েছি কাফেরদের জন্য। যখন কাফেরদের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তাদেরকে কোনোদিন মরার হুকুম দেওয়া হবে না, তাদেরকে কোনোদিন তাদের শাস্তি কমানো হবে না। যখন তারা শাস্তি পর শাস্তি পেতে থাকবেন, এক পর্যায়ে আর্তনাদ করে প্রভুর কাছে বলবে, ইয়া মালিক, আমাদেরকে একটু নিষ্কৃতি দাও, আমাদেরকে দুনিয়ায় একটু পাঠিয়ে দাও, আমরা আর কোনোদিন খারাপ কাজ করব না, আমরা ভালো কাজের মধ্যে থাকব। জান্নাত জাহান্নামে থাকবে, এত কষ্ট দেওয়া হবে, এত আযাব দেওয়া হবে। আযাবের কারণে আর্তনাদ করে বলবে প্রভুর কাছে, হে আমার প্রভু, আমাকে একটু নিষ্কৃতি দাও, আমাকে একটু ছেড়ে দাও, আমি আর কোনোদিন কি খারাপ কাজ করব না, আমরা ভালো কাজ করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে আমি এতটা সময় দিয়েছিলাম দুনিয়াতে, তুমি চাইলে কি পরিবর্তন হতে পারতে, চাইলে তুমি কি করতে পারতে, নিজেকে শুধরাতে পারতে। এখন তুমি আযাবগুলো কি করো, একটু ভোগ করো। আযাবের জাহান্নামের আযাবের কথার মধ্যে কিছু কিছু আযাবের কথা এসেছে। জাহান্নামীদেরকে মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, আর সেই গরম পানির মধ্য থেকে এক বালতি যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে কি হবে, সেই সমুদ্রের পানিগুলো টকবক করে পড়তে থাকে। শুধু তাই নয়, জাহান্নামের সাপগুলো হবে একটা একটা উঠে উঠে, জাহান্নামের বিচ্ছুগুলো হবে একটা একটা গাধার খচ্চরের মতো। সেই সাপ এই বিচ্ছুগুলো যখন সবল করবে, দংশন করবে, তার যে দংশনের যে ভাবটা থাকবে 40 বছর, তার সেই ভাবটা অনুভব করতে পারবে যে আমাকে দংশন করেছে সাপ। এত কঠিন আযাব, এত কঠিন আযাব জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামের থেকে কোনো মৃত্যু দেওয়া হবে না, কোনদিন মৃত্যু দেওয়া হবে না। লা ইয়ামুতু ওয়ালা লা ইয়ামুতু ফিহা, তাদেরকে মরতে বলা হবে না, তারা আজীবন থাকতে থাকবে। এমন কি তাদের যে চামড়াগুলো জোরে পড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে নতুন চামড়া আমি সৃষ্টি করাবো। আহা, কত কষ্ট। ও নাজি কুল্লামা নাজিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। অর্থাৎ যখন জাহান্নামের চামড়াগুলো পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, আবার সেই জায়গাটায় আমি নতুন চামড়া সৃষ্টি করব। কেন? যাতে তারা জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাবটাকে ভক্ষণ করতে পারে। তাহলে আমার প্রিয় ভাইরা, আমার চাচাজিরা, মুরব্বিয়ানে কেরাম, তাহলে মোট কথা কি বলতে চেয়েছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন চির শান্তির জায়গা কোথায় বানিয়েছেন? জান্নাত। আর চির অশান্তির জায়গা কোথায়? জাহান্নাম। আর শান্তি এবং অশান্তি দুটো মিলিয়েই এই দুনিয়া, এই দুনিয়া। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ, কষ্ট, সুখ, শান্তি কেন দিয়েছেন? অর্থাৎ মুসিবত এবং নিয়ামত কেন দেন? জানার ইচ্ছা আছে কিনা যে আল্লাহ রাব্বুল বান্দাকে কেন দেন? কেন দুঃখ, কষ্ট, পেরেশানি, কেন সুখ, শান্তি এত কেন দিয়ে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাতে করে মানুষ একটু ধারণা নিতে পারে যে যদি তার কাছে সুখ এবং শান্তিটা ভালো লাগে, সে ভাববে যে আমার জন্য চিরস্থায়ী একটা সময় পড়ে আছে, তাহলে সেখানে আমাকে এই শান্তি, এই সুখ চাই আমার। এই জন্য দুনিয়াতে সে সেইভাবে জীবন যাপন করবে। কেন? তার দুনিয়াতে শান্তি, সুখ ভালো লাগে না, সে চাইবে যে দুনিয়াতে চিরস্থায়ী যে আমার জন্য সময় পড়ে আছে, সেখানেও গিয়ে আমাকে শান্তি চাই, আমার শান্তি চাই, সুখ চাই। আমি তাহলে দুনিয়াতে সেইভাবে জীবন যাপন করব। আর যদি দুঃখ, কষ্ট, বালা মুসিবত গুলো একটু কষ্ট হয়, খারাপ লাগে, যে কষ্ট আমি সহ্য করতে পারবো না, এই আযাব আমি সহ্য করতে পারবো না, এই দুঃখ আমি সহ্য করতে পারবো না, তাহলে সেই বান্দা কি, সে বান্দা কি দরকার যে আমি তাহলে গুনাহগুলো করব না, আমি তাহলে গুনাহ করব না, আমি আল্লাহর হুকুমগুলো পালন করব, আল্লাহর হুকুমকে অমান্য করব না, আমি নামাজ পড়ব, আমি নামাজ আদায় করব, আমি ভালো ভালো কাজগুলি করব, তাহলে আমি কি চিরস্থায়ী শান্তি পেতে পারব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শান্তি এবং সুখ, শান্তি, দুঃখ, কষ্ট এই জন্যই দিয়ে থাকে। কিন্তু দুনিয়াতে অশান্তি শান্তির তুলনায় একটু অশান্তিটা বেশি।
শান্তির তুলনায় অশান্তিটা একটু বেশি দুনিয়া। কিন্তু ইমানদার যে আছে, ইমানদারকে একটু দুঃখ কষ্ট একটু বেশি। কিন্তু আদম সন্তানের মধ্য থেকে যারা বেঈমান, যারা আল্লাহর হুকুমকে পালন করে না, যারা কাফের, যারা মুশরিক, তারা কিন্তু দুনিয়ায় একটু রাজত্ব করছে, দুনিয়ায় একটু সুখ শান্তি বেশি দেয়, তাদেরকে একটু সুখ শান্তি নিয়ামতগুলো একটু বেশি দেয়। কারণ কি? কারণ তারা তো পরকালকে বিশ্বাস করে, তারা কে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, তারা আল্লাহর পরকালকে বিশ্বাস করে না, তারা আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে না। কিন্তু তারপরেও দুনিয়াতে তারা কিছু ভালো কাজ করে, তারা কি দুনিয়াতে কিছু ভালো কাজ করে। এই জন্য তাদেরকে ভালো কাজের বদলা দুনিয়ায় দিয়ে দেওয়া হয়, দুনিয়ায় তাদেরকে ভালো কাজের বদলা দুনিয়াতে দিয়ে দেওয়া হয়। কারণ আখিরাতে তারা তার বদলা পাবে না, তাদেরকে কি দেবে? তাদেরকে জাহান্নামে যেতে হবে। কিন্তু দুনিয়াতে আমার আল্লাহ ওয়ালা দরদি ভাইরা, নবীর উম্মতের দল, দুনিয়াতে যারা ঈমানদার, আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছে, আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু একটু বালা মুসিবত একটু বেশি দিয়ে থাকে। কিন্তু এই বালা মুসিবত একটা ঈমানদার ব্যক্তির উপরে দুইটা কারণে এসে থাকে, দুইটা কারণে এসে থাকে। একটা বান্দার উপর, ঈমানদার বান্দার উপরে দুঃখ কষ্ট বালা মুসিবত পেরেশানি। এক নম্বর কারণ হচ্ছে গুনাহ। এই গুনাহের কারণে এক বান্দার উপর, ঈমানদার বান্দার উপরে দুঃখ কষ্ট বালা মুসিবত পেরেশানি গুলো বেশি বেশি আসে। এক নম্বর কারণ কি? গুনাহ। গুনাহর কারণে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, ঈমানদার বান্দাকে একটু বেশি বেশি দুঃখ কষ্ট বালা মুসিবতটা বেশি বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা শূরার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমরা যখন কোনো কিছু হোঁচট খেয়ে পড়ে যাও, তোমাদের গায়ে কোনো কাটার দাগ লাগে, সবগুলো তোমাদের কিন্তু কৃতকর্মের ফল। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি ভাবেই তোমাদের অনেকগুলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে কি বললেন? যে আমরা হোঁচট খেয়ে পড়ে যাই, গায়ে কোনো কাঁচার আটা আঁচল লাগলো, সেগুলো কি? সবগুলো আমাদের কৃতকর্মের ফল, সবগুলো কি কৃতকর্মের ফল। হাসান বসরি আলাইহির রাহমাত তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এই আয়াত নাযিল হয়, নাযিল হওয়ার পর তিনি বলেন, সেই আল্লাহর কসম যার নিয়ন্ত্রণে আমার প্রাণ রয়েছে, যখন কোন ব্যক্তি হোঁচট খেয়ে পড়ে যায়, গায়ে কোনো কাটার আঁচল লাগে, জানগুলো ধড়ফড় করে ওঠে, সেরাগুলো ধড়ফড় করে ওঠে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবগুলো তার কৃতকর্মের ফল, সবগুলো বান্দার গুনাহের কারণে হয়ে থাকে, সবগুলো বান্দার কৃত অকামের কারণে হয়ে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনিতেই বান্দার অনেক গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলা যাবে না একটু সুবহানাল্লাহ? তাহলে বুঝতে পারলাম কি, যে আমরা রাস্তায় চলতে ফিরতে যেতে যেতে একটু হোঁচট খেয়ে পড়ে যায়, ঘরে উঠতে গিয়ে ঘরে ব্রেক কি একটু আঁচড় লেগে গেল, খাটে ঘুমাতে গিয়ে খাটের পায়াটা হাঁটুতে লাগলো, মাথায় লাগলো, এগুলো কি? সবগুলো গুনাহের কারণ, সবগুলো কি গুনাহের কারণ। কিন্তু এই গুনাহ আমরা একের পর এক করেই চলেছি। যেদিকে তাকায় সেদিকে গুনাহ আর গুনাহ, যেদিকে তাকায় সেদিকে গুনাহ আর গুনাহ। আমাদের সমাজে কি সুদের গুনাহটা না আছে? দক্ষিণ চাঁদপুরে কি কেউ সুদখোর আছে? আমার তো মনে হয় নেই। এত পাক পবিত্র জায়গা সুদখোর থাকতে পারে? এখন তো গ্রামে পরিবারের ভিতরে গ্রুপ লোন, জানি তো আমরা, বন্ধন লোন, আহা কত লোন, একের পর এক লোন, এসব গুনাহ কবিরা।
কিন্তু এই গুনাহগুলো একের পর এক আমরা কি করেই চলেছি। শুধু 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 না, এমনি করে গালাগালি থেকে শুরু করে, মানুষের জমিনকে মেরে দেওয়া থেকে শুরু করে, মানুষের উপর অত্যাচারকে শুরু করে, মানুষের ধোঁকা দেওয়া থেকে শুরু করে, কত গুনাহ নেবে একটা মানুষের মধ্যে। সমস্ত গুনাহ, সমস্ত গুনাহ আছে। ফেরেশতারা সময় সময় অবাক হয়ে যায়, জি এসব গুনাহ সম্পর্কে তো আমরা জানি না, কিন্তু মানুষ কোথা থেকে এসব গুনাহ শুরু করেছে, আশ্চর্য। কিন্তু আজ পর্যন্ত আমরা কি করি? আমরা কিন্তু অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করি, অর্থাৎ নামাজও পড়ি, রোজাও রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু যখন আমরা গুনাহ করি, গুনাহ করার পর আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ মাফ করে দেন, আবার সেই গুনাহ চলে চলে। এই যে মুখে আমরা তওবা করি, শুনে রাখে এই মুখে তওবা করাটা অভিনয় ছাড়া আর কিছুই, অভিনয় ছাড়া কিছুই নয়। গুনাহ করার পরে তওবা করতে হবে, তওবার পর তওবা করতে হবে। যেমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন। কি হুকুম দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান নিয়ে এসেছে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি মনে তওবা করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা খাঁটি মনে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন, গুনাহ তো মাফ করবেনই করবেন, এরপরে বলেন আমি তাকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ থেকে মুক্তমালা প্রবাহিত হবে। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে দুটো বিষয় লক্ষ্য নেই, দুইটি বিষয়। কয়টা? দুইটি। এক নম্বর বলেছেন যে তাওবাতুন নাসুহা, খাঁটি মনে তওবা করতে হবে। কি মনে? খাঁটি মনে। এখন খাঁটি মনে তওবা কি আমরা কয়জন জানি? একটু হাত তুলে রেখে খাঁটি মনে তওবা কয়জন জানি? আমরা জানি কিন্তু মনে নেই। আমরা শুনেছি কিন্তু ঠিক আমল করতে পারি। আজকে আমল করব তো বাবা, চাচা চাচা আমল করব তো ইনশাআল্লাহ। তাওবাতুন নাসুহা, প্রথমে তাওবা কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। তাওবা বলা হয় ফিরে আসা, অর্থাৎ গুনাহের রাস্তাকে ত্যাগ করে আল্লাহর সঠিক পথে ফিরে আসাকে তাওবা বলা হয়। এখন খাঁটি তওবা কাকে বলে? উলামায়ে কেরাম বলে যেই তওবার মধ্যে তিনটি শর্ত পাওয়া যাবে। একটু মনোযোগ দিন। কয়টি শর্ত? তিনটি শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে যেই গুনাহের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করছি সেই গুনাহটাকে পরিপূর্ণভাবে বর্জন করব। এক। দ্বিতীয় নম্বর শর্ত, বিগত যে গুনাহ করেছি ওই গুনাহের উপরে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। লজ্জিত হয় যে গুনাহটা করে ফেলেছি। তৃতীয় নম্বর শর্ত, যেই গুনাহের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছি সেই গুনাহ আগামীতে আর করব না, এর প্রতিজ্ঞা। যখন একটা তওবার মধ্যে এই তিনটি শর্ত পাওয়া যাবে তাকে বলা হয় তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা। কি তওবা? খাঁটি তওবা। এখন আমাদের মধ্যে এই তিনটে তো আমাদের তওবার মধ্যে এই তিনটে শর্ত কি পাওয়া যায়? পাওয়া যায়। আমরা তাওবা আস্তাগফিরুল্লাহ বলি, কিন্তু প্রথমে শর্ত মানতে পারি না। অর্থাৎ প্রথম যে গুনাহের জন্য আমরা তওবা করছি সেই গুনাহটাই তো বর্জন করতে পারি না, সেই গুনাহটাই তো আমরা কি ছাড়তে পারি না। তাহলে যেই তওবার মধ্যে তিনটে শর্ত পাওয়া যাবে না সেটাকে তাওবাতুন নাসুহা বলা যাবে না, খাঁটি তওবা বলা যাবে না, খাঁটি তওবা বলা যাবে। আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহির রাহমাহ তিনি ফাতহুল বারীতে সহিহ বুখারীর 39 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন
লিখেছেন যে অন্য অন্য নবীদের তুলনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত খুবই সহজ। কি খুবই সহজ? কেননা খুবই সহজ কেন? অন্য অন্য নবীদের জামানায় যদি কোনো ব্যক্তি গুনাহ করে ফেলতো, গুনাহ করার পর যদি তওবা করতে বলা হতো, ওই তওবার কবুল হওয়ার শর্ত ছিল নিজেকে হত্যা করে ফেলা। তাকে হত্যা করে ফেলা, নিজেকে হত্যা করে ফেলা। এটা হচ্ছে অন্য নবীর জামানা। এখন আমরা বলি এটা কোন নবীর জামানা? যে গুনাহ করে ফেলতো আর তওবা করতো, তওবা কবুল হওয়ার জন্য শর্ত ছিল কি নিজেকে হত্যা করে ফেলা। অর্থাৎ সেই ব্যক্তি গুনাহ করে ফেলেছে, তার আর দুনিয়ায় বসবাস করার কোনো অধিকার নেই। কোন নবীর জামানা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। হযরত কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। আমার আল্লাহ ওয়ালার ভাইরা, নবীর উম্মতের আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহির রাহমাত তিনি বলেন, অন্যান্য নবীদের জামানার শরীয়তের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত খুবই সহজ, খুবই সহজ। কেননা অন্যান্য জামানায় যদি কোনো ব্যক্তি গুনাহ করার পর তওবা করত, তওবা কবুল হওয়ার শর্ত ছিল নিজেকে হত্যা করে ফেলা। কিন্তু আমার আপনার নবীর জামানায় নিজেকে হত্যা করতে হবে না, বরং খাঁটি মনে তওবা করলে আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহির রাহমাত তিনি বলেন, তাওবাতুন নাসুহা, যেই তওবার মধ্যে তিনটি শর্ত থাকবে সেই তওবাকে তওবায়ে নাসুহা, খাঁটি তওবা বলা হয়। এক নম্বর, আমার বাবাজিরা মন দিয়ে শুনুন, এক নম্বর, আমি যেই গুনাহকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করছি, ওই গুনাহকে পরিপূর্ণ বর্জন করে ফেলা। এরপর দ্বিতীয় নম্বর শর্ত, যেই গুনাহের জন্য আমি তওবা করছি, ওই গুনাহটা আগামীতে আর কোনোদিন করব না, এই প্রতিজ্ঞা করা। তিন নম্বর শর্ত, বিগত দিনে যে সমস্ত গুনাহগুলি আমি করেছি, ওই গুনাহের জন্য নিজেকে লজ্জিত করা, নিজেকে অনুতপ্ত করা। এই তিনটি শর্ত করে নিজের কোন তওবার মধ্যে পাওয়া যাবে, তখনই ওই তওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা। তাহলে আমরা কি জানতে পারলাম? তাওবাতুন নাসুহা, যেই তওবার মধ্যে তিনটি শর্ত পাওয়া যাবে তাকে তাওবাতুন নাসুহা বলা হয়। কি বলা হয়? তাওবাতুন নাসুহা বলা হয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে বললেন দ্বিতীয় পাঠ, অর্থাৎ যদি কোনো ব্যক্তি তওবা করে, তওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনের গুনাহ খাতাগুলিকে maaf করে দেবে। কি করবে? গুনাহগুলিকে maaf করবে। শুধু তাই নয়, গুনাহ তো maafই করবে, যদি কোনো ব্যক্তি তওবা করার পর ভালো কাজ করতে পারে, ভালো কাজের দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার গুনাহগুলোকে সওয়াবের দ্বারাই পরিবর্তন করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো এবং তওবা করেছো, তওবা করার পর ভালো কাজ, ভালো আমল করেছো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা করছি তোমার বিগত দিনের গুনাহগুলোকে আমি সওয়াবের দ্বারাই পরিবর্তন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা ঘুম পাচ্ছে নাকি আপনাদের? আমার জলসা বুঝে আসছো তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন, যদি কোনো ব্যক্তি তওবা করে, তওবা করার পর ভালো কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের গুনাহগুলোকে সওয়াবের দ্বারাই পরিবর্তন করে দেবে। সওয়াবের দ্বারা কি করবে? পরিবর্তন করে দেবে। আমার প্রিয় ভাইরা, একটা ঘটনা মনে পড়ে যায়, মানে ইসরায়েলের জামানার একটি ঘটনা, মানে ইসরায়েলের একটি ঘটনা মনে পড়ে যায়, তওবা কবুল হওয়ার ঘটনা।
বানি ইসরাইল জামানায় সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বসার পরে বানি ইসরাইলদের 100 হত্যাকারী পাপীর তওবা কবুল হওয়ার একটা ঘটনা আমাদেরকে শুনিয়ে। এক গুনাহগার পাপী ব্যক্তি 99টা হত্যা করেছে। কয়টা হত্যা করেছে? 99। হত্যা করার পর একটু লজ্জিত হলেন, একটু অনুতপ্ত হলেন। হওয়ার পর তিনি ভাবলেন আমি আল্লাহ তাবারক তাআলার কাছে একটু তওবা কি করব, তওবা করব। তিনি গেলেন কোথায়? ইহুদি দরবেশের কাছে। ইহুদি দরবেশের কাছে যাওয়ার পর দরবেশকে বলছেন যে আমি 99টা হত্যা করেছি, আমি তওবা করতে চাই, আমার তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে? তখন ইহুদি দরবেশ বললেন তোমার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন কবুল করবে না। তুমি পাপী, তুমি 99টা হত্যা করেছো, তোমার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন পারেও করবে, কখনোই তোমার তওবা কবুল করবে না। তিনি ওই মহাপাপী হত্যাকারী ব্যক্তিকে রেখে গেলেন। রেখে যাওয়ার পরে ওই দরবেশকে হত্যা করে ফেললেন। তাহলে কটা হলো? 99 আর 100। 100 হত্যা করার পর আরো বেশি অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, একটু আফসোস করলেন, নিজেকে বললেন আমি 100 হত্যা করে ফেলেছি, এবার আমাকে তওবা করতে হবে। তওবা করার জন্য অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে রাস্তায় হাঁটতে থাকলেন। হাঁটতে হাঁটতে একটা ইহুদি আলেমের কাছে গিয়ে বললেন ও আলেম, আমি 100 হত্যা করেছি, আমি এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে চাই। ইহুদি আলেম বললেন অবশ্যই তোমার তওবা কবুল হবে, কিন্তু তওবা কবুল হওয়ার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। তখন এই মহাপাপী 100 হত্যাকারী পাপী বললেন কি? তখন ইহুদি আলেম বললেন ওই যে বাইতুল মুকাদ্দাসের দিকে তুমি চলে যাও, সেখানে গিয়ে দেখবে বহু মানুষ সেখানে ইবাদত উপাসনা করছে, তুমিও তাদের সঙ্গে উপাসনা করবে, কিন্তু শর্ত একটাই, তুমি কোনোদিন তুমি নিজের এলাকায় ফিরে আসবে না, তুমি সেখানেই থেকে যাবে। 100 হত্যাকারী মহাপাপী তিনি সেই রকম ইহুদি আলেমের কথা অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের রাস্তার দিকে রওনা হলেন তওবার জন্য। কিন্তু ঘটনাক্রমে রাস্তার প্রতিমধ্যে তার ইন্তেকাল হয়ে যায়। সকলে বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই 100 হত্যাকারী মহাপাপী রাস্তায় যেতে যেতে রাস্তার মধ্যে ইন্তেকাল করেন। ইন্তেকাল হওয়ার পর এক দিক থেকে রহমতের ফেরেশতা ছুটে আসলে, আর এক দিক থেকে আযাবের ফেরেশতা ছুটে আসলে। রহমতের ফেরেশতা আসলেন, আযাবের ফেরেশতা আসলেন। ওই মহাপাপীর রূহটাকে নেওয়ার জন্য তারা ছুটে আসলেন। দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতা বলল এই আল্লাহ এর তওবা কবুল করেছেন, না রূহ আমি নিয়ে যাব। আযাবের ফেরেশতা বললেন এই মহাপাপী কোন একটা জীবনে ভালো কাজ নেই হত্যা ছাড়া, এর রূহ আমি নিয়ে যাব। তাহলে কি একদিক থেকে রহমতের ফেরেশতা আসলো, একদিক থেকে আযাবের ফেরেশতা আসলো। কথোপকথন হচ্ছে, এ বলছে আমি নিয়ে যাব, ও বলছে আমি নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলে যে তওবা করার জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছে, অর্থাৎ তওবা আল্লাহ কবুল করেছেন, আমি এর রূহ নিয়ে যাব। আযাবের ফেরেশতা বললেন যে না, এর জীবনে তো ভালো কাজ নেই, গুনাহ আর গুনাহ, এটা আমি নিয়ে যাব। যখন দুই ফেরেশতার মধ্যে কথোপকথন তর্ক বিতর্ক শুরু হচ্ছে, আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতার মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে, এমন অবস্থায় একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তাদের মধ্যখানে আসলেন। আসার পরে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে, হওয়ার পরে বললেন কি বিষয়? তখন ওই দুই ফেরেশতা ওই ফেরেশতাকে তৃতীয় নম্বর যে ফেরেশতা, যে ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসেছে
এসেছিলেন তাকে ঘটনাটা খুলে বললেন যে এই ব্যক্তি তওবা করার জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিল, অর্থাৎ এর রূহটা আমি নিয়ে যাব। আযাবের ফেরেশতা বলল যে না না, এর জীবনে কোনো একটা ভালো কাজ নেই, এর রূহটা আমি নিয়ে যাব। মধ্যখানে যে ফেরেশতা মানুষের রূপ ধারণ নিয়ে এসেছিল, সে একটা মধ্যস্থল বানালো যে যেখানে এই মহাপাপী মৃত্যু করেছেন, ইন্তেকাল করেছেন, সেখান থেকে নিয়ে তার দরজা অর্থাৎ বাড়ির রাস্তা মাপা হবে এবং এখান থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস রাস্তা মাপা হবে। যার রাস্তা নিকট হবে সেই দিকেই ফয়সালা হবে। কি বললেন? যে যেখানে মহাপাপী ইন্তেকাল করেছেন সেখান থেকে তার বাড়ি পর্যন্ত রাস্তা একটু মাপতে হবে এবং এখান থেকে অর্থাৎ যেখানে মারা গেছে সেখান থেকে কি হবে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাস্তাটা মাপতে হবে। যেই দিকে রাস্তাটা নিকট হবে তার দিকেই ফয়সালা হবে। আমার আল্লাহ ওয়ালা ভাই মুরিদিয়ানে কিরাম, দয়ার নবী আল্লাহ রাব্বুল আলামিন ওই রাস্তাকে খবর দিয়ে দিলেন, রাস্তাকে হুকুম করলেন, এই রাস্তা মহাপাপী থেকে বাড়ির দিকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাকে বললেন ওই পথ তুমি দীর্ঘ হয়ে যাও, লম্বা হয়ে যাও। আর বাইতুল মুকাদ্দাসের রাস্তাকে বললেন ও পথ ও রাস্তা তুমি ওই মৃত্যু ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? হুকুম কি করলেন? বাড়ির দিকে রাস্তাটাকে আরো বড় হতে বললেন, দীর্ঘ হতে বললেন। আর বাইতুল মুকাদ্দাসের রাস্তাটা কি হতে বললেন? ছোট ছোট। এরপরে মাপা হলো, মাপার পরে দেখলো যে বাইতুল মুকাদ্দাসের রাস্তাটা নিকট হয়ে গেল। অবশেষে এই যা রহমতের ফেরেশতা মহাপাপের রূহটাকে নিয়ে গেল। শুধুমাত্র তওবার জন্য যাচ্ছিল বাইতুল মুকাদ্দাস, তওবা এখনো করেনি। তওবার জন্য কোথায় যাচ্ছিলেন? বাইতুল মুকাদ্দাসের দিকে। তো যাদের ভয় আল্লাহর ভিতরে থাকবে তারাই কি হবে? কামিয়াব হয়ে যাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরো সেটা তাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বাবাজিরা, তাহলে যাদের দিলের ভিতরে হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সেই সর্বশেষ জান্নাতি ব্যক্তি সম্পর্কে জানি যাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। আমি সেই সর্বশেষ জান্নাতি ব্যক্তি সম্পর্কে জানি যাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যখন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করানো হবে, হাজির করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবে ও ফেরেশতা ও মালায়েকা তুমি এই ব্যক্তির বড় বড় গুনাহগুলিকে একদম ছোট ছোট গুনাহগুলিকে সামনে পেশ করার পর তাকে জিজ্ঞাসা করো সেই গুনাহগুলো দুনিয়াতে করেছিলে কিনা। ওই যুবক ওই ব্যক্তি
ছোট ছোট গুনাহগুলিকে দেখে সবগুলো স্বীকার করে নেবে যে হ্যাঁ আমি এই সমস্ত গুনাহগুলি করেছিলাম, আর মনে মনে ভয় করতে থাকবে, নিজে নিজে ভয় করতে থাকবে যদি আমার বড় বড় গুনাহগুলি সামনে আনে তাহলে আমি আর কোনোদিন বাঁচবো না, আমার আর কোনো শেষ থাকবে না, আমার আর কোনো উপায় থাকবে না। এই যে ভয় করলেন আল্লাহর সামনে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করলেন, ও ফেরেশতা তুমি এই ব্যক্তির বড় বড় যত গুনাহ আছে সবগুলোকে গুনাহগুলোকে সওয়াবের দ্বারাই পরিবর্তন করে দাও। জোরে বলে যাবেন সুবহানাল্লাহ। কেন তার গুনাহগুলোকে সওয়াবের দ্বারাই পরিবর্তন করলো? কেন? কারণ সে একটু অনুতপ্ত হলে, একটু লজ্জিত হলে। কিসের জন্য? গুনাহ। এই জন্য আমার প্রিয় বাবাজিরা, আমরা যারা গুনাহের মধ্যে থাকি, যারা আমরা গুনাহ করি, গুনাহ থেকে আমাদেরকে কি করতে হবে? তাওবাতুন নাসুহা, তাওবা করতে হবে, খাঁটি মনে তওবা করতে হবে। আমরা করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা কোথায় ছিলাম? যে ঈমানদার ব্যক্তির উপরে বালা মুসিবত, দুঃখ, পেরেশানি আসার কারণ ছিল দুইটা। কয়টা ছিল? দুইটা। এক নম্বর ছিল গুনাহ। তো এই গুনাহ সম্পর্কে বলতে গিয়ে আমরা তওবার মধ্যে চলে গিয়েছিলাম। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মানুষকে ভালোবাসে, তার মর্যাদাকে বৃদ্ধি করতে চায়, ভালোবাসে, মর্যাদাকে বৃদ্ধি করতে চায়, তো সেই ঈমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটু দুঃখ, কষ্ট, বালা মুসিবত, পারিবারিক পেরেশানি, সংসারের পেরেশানি, বালা, অভাব, অনটন, রোগ, শোক, কত রকম বালা মুসিবত সেই ব্যক্তিকে দিয়ে থাকে। কিন্তু বান্দা তার কৃত কর্মের জন্য সেই মর্যাদা পর্যন্ত পৌঁছাতে পারে না। যখন এই বান্দা সেই সমস্ত বালা মুসিবতের উপর একটু সবর করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে একটু ক্ষমা চাইবে, প্রার্থনা করবে, মাবুদ আমি দুঃখ কষ্টের মধ্যে আছি, আমার দুঃখ আর সহ্য হচ্ছে না, আমার দুঃখগুলিকে একটু ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপর সন্তুষ্ট হয়ে তার গুনাহগুলিকে কি করে দেয়? তার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। তাহলে বোঝা গেল একটা মানুষের উপরে বালা মুসিবত আসার দুটো কারণ, একটা গুনাহ, একটা তার মর্যাদা বৃদ্ধি করে। কিন্তু এখানে একটা প্রশ্ন, যে আমি কিভাবে বুঝবো যে আমার যে পেরেশানি, যে বালা, যে মুসিবত, যে রোগ, শোক, অভাব, অনটন, বেকারত্ব, এই পেরেশানিটা আমার জন্য রহমত নাকি আযাব? আমি বুঝবো কিভাবে? আমি বুঝবো কিভাবে? প্রশ্ন যে হুজুর আমি যে পেরেশানির মধ্যে আছি, এই পেরেশানিটা আমি বুঝবো কিভাবে? যেটা আমার জন্য এটা আমার জন্য আযাব, আমি বুঝবো কিভাবে? উলামায়ে কেরাম বলে, যে সমস্ত ব্যক্তির উপর অভাব অনটন আসে, আর ওই ব্যক্তি নামাজ কালামও পড়ে, ভালো কাজও করে, কিন্তু দুঃখ বালা মুসিবত যখন তার উপরে আসে, তখন সে কি করে? আল্লাহর তাকদীরের উপরে আঙ্গুল তোলে। কি তোলে? আঙ্গুল তোলে। কেমন? যে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো মানুষ পেল না, সব সময় দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট, আর আমার ভালো লাগে না। একের পর এক, একের পর এক বালা, একের পর এক পেরেশানি, পেরেশানির উপর পেরেশানি, আল্লাহর কাউকে কি খুঁজে পেল না? নাউযুবিল্লাহ। এরকম মানুষ যখন এরকম আফসোস করে, মনে করতে হবে ওই ব্যক্তির উপর ওই বালা, ওই মুসিবতগুলো হচ্ছে আযাব। কি? আযাব। আর যেই ব্যক্তি দুঃখ কষ্ট পাওয়ার পরে, পেরেশানি হওয়ার পরে সবর করে, যে নামাজ পড়তো, নামাজটাকে বাড়িয়ে দেয় 2 রাকাত, যে ভালো কাজ করতে তাসবিহ 100 বার পড়তো, 200 বার করতে করতে 200 বার আরো 100 বাড়িয়ে দিয়েছে, ভালো কাজগুলো বাড়িয়ে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আমি আর দুঃখ সহ্য করতে পারছি না, আমার দুঃখ কষ্টগুলো একটু মাফ করে দাও, আমাকে দুশ্চিন্তা মুক্ত করে দাও। তখন ভাবতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে বালা মুসিবতটা কি? রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত স্বরূপ। কিন্তু দুনিয়াতে ঈমানদারের একটু শান্তি থেকে অশান্তিটা একটু বেশি, অশান্তিটা কি বেশি। শুধু মানুষ না, আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামও কিন্তু পেরেশানির মধ্যে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনটা পেরেশানিতে কেটেছে, ঠিক কিনা? আমরা কি নবীজির জীবনে দেখি
নবীর জীবনে কি আমরা পড়িনি? আমরা শুনেছি, পড়েছি যে নবী কত কষ্ট করেছে উম্মতের জন্য। কোথায়? উহুদের যুদ্ধে দাঁত মুবারক শহীদ হয়েছে। যখন তিনি নামাজ পড়তেন, তার পিঠের উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দিতেন। আহা, কত কষ্ট! এটা শারীরিক কষ্ট আর মানসিক কষ্ট। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যভিচারী অপবাদ দিয়েছিলেন, ব্যভিচার অপবাদ দিয়েছিলেন, কিন্তু এ হচ্ছে মানসিক একটা বড় চাপ ছিলেন তার। তারপরে সূরা মুমিনুনের মধ্যে 10টি আয়াত অবতীর্ণ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করলেন। তো শুধুমাত্র মানুষ না, নবীরাও, আম্বিয়ায়ে কেরামও কিন্তু দুঃখ কষ্ট পেয়েছেন, সহ্য করেছেন। কিন্তু ঈমানদারের একটু দুঃখ কষ্ট একটু দুনিয়াতে একটু বেশি, একটু বেশি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে বেশি ভালোবাসে, যে মানুষকে বেশি ভালোবাসে, সেই মানুষকে একটু দুঃখ কষ্ট পেরেশানি একটু বেশি বেশি। আমার প্রিয় বাবাজিরা, ঘটনা মনে পড়ে যায়, এক ব্যক্তি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পর ওই ব্যক্তি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হযরত আমার জন্য একটু দোয়া করেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন, যাতে আমি দুঃখ কষ্ট মুক্ত একটা জীবন অতিবাহিত করতে পারি। আপনি আমার জন্য একটু দোয়া করুন, যাতে করে আমি কি দুঃখ কষ্ট বালা মুসিবত মুক্ত একটা জীবন অতিবাহিত করতে পারি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা অসম্ভব, এই রকম দোয়া আমি কোনোদিন করতে পারবো না। কারণ দুনিয়া হচ্ছে, দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা, দুনিয়া যে দুনিয়ার মধ্যে বালা মুসিবত থাকবে না এমন কোন মানুষ কিন্তু দুনিয়াতে নেই। এমন দোয়া অসম্ভব, আমি করতে পারবো না। যুবককে বললেন, যুবক তুমি একটা কাজ করতে পারো, তুমি দুনিয়াতে দেখো, তোমার পৃথিবীর উপরে দেখো, তোমার নজরে যদি কোনো সুখী ব্যক্তি পাও, সেই ব্যক্তির কথা আমাকে বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যাতে করে তোমাকে ওই ব্যক্তির মতন সুখী ব্যক্তি বানিয়ে দেয়। আমি তো ডাইরেক্ট দোয়া করতে পারবো না, কিন্তু তোমাকে আমি একটা কাজ করতে পারি। তুমি দেখো তোমার দৃষ্টিতে কয়জন সুখী ব্যক্তি আছে, সেই ব্যক্তিকে খুঁজে নিয়ে এসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, ওই ব্যক্তির মতন তুমি যেন হতে পারো। যুবক তো খুবই খুশি, খুবই আনন্দ, খুবই খুশি। সুখী ব্যক্তি খুঁজতে খুঁজতে বার হলে, সুখী ব্যক্তি খুঁজতে বার হলে দেখলেন, দেখলেন একটা সুখী ব্যক্তিকে দেখলেন, তার কাছে গাড়ি বাড়ি সবকিছু আছে। দেখতে দেখতে আর এক ব্যক্তির দিকে চোখ চললো, সে ভাবলো হয়তো এই ব্যক্তির থেকে ওই ব্যক্তি বেশি সুখী আছে। এইরকম ভাবে দেখতে 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 একটা জোহরের উপরে নজর পড়লো। জোহরি বলা হয় যারা সোনা রূপা ও হীরে ব্যবসায়ী, তাদেরকে বলা হয় জোহরি। জোহরের উপরে যুবকের চোখ পড়লো, চোখ পড়ার পর সে ভাবলো হয়তো এই ব্যক্তি সবথেকে সুখী ব্যক্তি, তার কাছে বড় বড় বিল্ডিং, বালাখানা, চাকর বাকর, দোকান সব কিছুই আছে। আমার নজরে এই ব্যক্তির মতো সুখী ব্যক্তি আর কেউ নেই। আমি এই ব্যক্তির মতন হতে চাই, আমি এই ব্যক্তির মতন আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া চাইব, যাতে করে আমি এই জোহরের ব্যক্তির মতন হতে পারি। ঠিক এইভাবে এই মনোভাব নিয়ে তিনি বার হলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। কিন্তু এই যুবক খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার উদ্দেশ্য পার হলে রাস্তায় যেতে যেতে এই কথা ভাবলেন, আমি তো ওই ব্যক্তির একটু বাহ্যিকটা দেখলাম, প্রকাশ্যটা দেখলাম, বাইরেরটা দেখলাম, কিন্তু ভেতরে যে কি অসুবিধা সেটা তো জানলাম না। কিন্তু আমি একটু কথা বলে দেখি ওই ব্যক্তির কাছে যে তেমন ভেতরটা কি কেমন আছে। আমি তো বাইরেটা দেখলাম, বড় বিল্ডিং, বালাখানা, কত কিছু না আছে, কিন্তু ভেতরটা তো আমি দেখলাম, যদি ভেতরটা আমার থেকে খারাপ হয়। তিনি আবার ফিরে আসলেন জোহরির কাছে। আসার পরে বললেন, ও জোহরি,
আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়ার জন্য বলেছিলাম, তিনি আমাকে বলেছিল তুমি তো কোন সুখী ব্যক্তি দেখতে পাইলে আমার কাছে বলবে, আমি তার মতো তোমার জন্য দোয়া করব। কিন্তু আমি দুনিয়ায় দেখতে পেলাম আমার নজরে তোমার মতো সুখী ব্যক্তি ছাড়া অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি নেই। কিন্তু আমি জানতে চাই বাইরে যেমন তুমি সুখী, ভেতরটাও কি তেমন? বাইরে তো দেখছি খুবই চকচক, ভেতরটা কি কেমন? তখন জোহরি বলল, ও যুবক, ভালো জিনিস তুমি সুখী হতে চাও, কিন্তু তুমি আমার মতন হতে যেও না। কেন? আমার ভেতরটা চলে পড়ে সরকার হয়ে যাচ্ছে। আমি কিন্তু লোকের কাছে আমার দুঃখের কথা, কষ্টের কথা বলতে পারছি না। তুমি আমার মতন তুমি হতে যেও না। এই ভেতরে চলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, তুমি আমার মতো হতে যেও না। হতে গেলে তুমি তিলে তিলে মরে যাবে, তুমি তিলে তিলে মরে যাবে। যুবক পেরেশানিতে পড়ে গেল, এবার কি হবে? তখন সেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ে গেল। তিনি যে বলেছিলেন দুনিয়ার মধ্যে কোনোদিন কোনো সুখী ব্যক্তি পাবে না, অর্থাৎ সুখ দুঃখ মিলেই কিন্তু এই দুনিয়া, সুখ দুঃখ মিলে এই দুনিয়া। এরপরে কোন এক সময় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পর যুবককে বললেন, ও যুবক, তুমি কার মতন হতে চাও একটু বলো। তখন ওই যুবক বললেন, হযরত, আমি তো পৃথিবীর উপর এমন কোন ব্যক্তিকে খুঁজে পাইনি যে সে সুখী ব্যক্তি, তার মধ্যে দুঃখ বলে কোনো বালাই নেই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই দুনিয়ায় এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যার মধ্যে দুঃখ কষ্ট বলে কিছুই নেই। অর্থাৎ আমি তোমাকে এমন দোয়া করতে পারি যাতে তুমি নিরাপদ একটা জীবন যাপন করতে পারো। করতে পারো, আমি তোমাকে এমন দোয়া করতে পারি যাতে তুমি একটা নিরাপদ একটা জীবন যাপন করতে পারো। তাহলে বোঝা গেল দুনিয়ার বুকে কোনো ব্যক্তি কিন্তু সুখী নেই। কোন ব্যক্তি, আমি আগেই বলেছিলাম, পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই, এমন কোন মর্দ নেই, পুরুষ নেই, ব্যক্তি নেই সে বলতে পারবে যে আমি জীবনে সুখের মুখ দেখি। আবার এমন কেউ বলতে পারবে না যে আমি জীবনে দুঃখের মুখ দেখি। অর্থাৎ সুখ দুঃখ মিলেই কিন্তু এই বৈচিত্র্যময় ঠিকানা দুনিয়া। কোথায়? এই দুনিয়া সুখ দুঃখ। কিন্তু এই সুখ দুঃখটা ঈমানদারের জন্য একটু বেশি, ঈমানদারের জন্য একটু বেশি, কাফেরদের জন্য একটু কম। আর একটা ঘটনা মনে পড়ে যায়, আশরাফ আলী থানভী আলাইহির রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে উল্লেখ করেন, এক শহরের মধ্যে দুই ব্যক্তি মৃত্যু শয্যায় শহীদ ছিলেন। এক ব্যক্তি ছিলেন ইহুদি ব্যক্তি, আর এক ব্যক্তি ছিলেন মুসলিম ব্যক্তি। এক ব্যক্তি কি ইহুদি আর একটা মুসলিম, দুজনে একই শহরে কি ছিলেন? মৃত্যু শয্যায় ছিলেন। কি ছিলেন? মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন বা মৃত্যুর সঙ্গে শহীদ ছিলেন। তো ইহুদি ব্যক্তি যে ছিলেন, মরার পর মানুষের তো কিছু চাহত থাকে, ইচ্ছে থাকে না যে আমি একটু মিষ্টি খাবো, আমি একটু বেদানার রস খাবো, আমি একটু কি খাবো, কালো জিরে খাবো, কত কি মানুষের একটা ইচ্ছে জাগে মৃত্যুর আগে। ঠিক তেমনি ভাবে ইহুদি ব্যক্তি একটা মনে ইচ্ছা জাগলো যে আমি মাছ খাবো। কি খাবো? মাছ খাবো। কিন্তু তার পুকুরে আশেপাশে পুকুরে কোনো মাছ ছিল, কোনো মাছ ছিল। ঠিক তেমনি ভাবে মুসলমান যে যুবক, মুসলমান যে ব্যক্তি, সেও কি মৃত্যু শয্যায় শহীদ ছিল। সেও তার মনের ইচ্ছা ছিল কি আমি একটু জায়তুন তেল খাবো। কি খাবো? জায়তুন তেল। এই দুটো ইচ্ছা আল্লাহ তাবারক তাআলা শুনলেন। শোনার পর ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, তুমি ওই ইহুদি এক ফেরেশতাকে বললেন যে তুমি ওই ইহুদি ব্যক্তির কাছে যাবে, ওখানে গিয়ে এই মাছটা ওর পাশের পুকুরে গিয়ে ছেড়ে ছেড়ে একটা ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিলেন। আরেক ফেরেশতাকে বলল, তুমি এই মুসলমান ব্যক্তি যে জায়তুন তেল খেতে চেয়েছে তার আলমারিতে কিন্তু জায়তুন তেল রাখা আছে, সেটাকে তুমি নষ্ট করো। দুই ফেরেশতাকে কি করলেন? দায়িত্ব দিয়ে দিলেন। প্রতিমধ্যে দুই ফেরেশতা দায়িত্ব পালনের জন্য উদ্দেশ্য রওনা হলেন।
রওনা হতে হতে দুই ফেরেশতার সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পর বললে, তুমি কোন কাজে যাচ্ছ? আল্লাহ তোমাকে কোন কাজের দায়িত্ব দিয়েছেন? এক ফেরেশতা বলল, আমাকে ইহুদি ব্যক্তির শেষ ইচ্ছাটুকু পালন করতে, শেষ ইচ্ছাটুকু আদায় করতে দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে ওই ইহুদি ব্যক্তি যে মাছ খেতে চেয়েছে তার পুকুরে গিয়ে মাছটা ছেড়ে দেওয়ার জন্য বলেছে। এরপর আরেক ফেরেশতা বলে, আমাকে বলা হয়েছে যে মুসলমান ব্যক্তি জাইতুন তেল খেতে চেয়েছে সেটাকে নষ্ট করতে। এরপরে দুই ফেরেশতা তার নিজের নিজে কাজ সারার পরে, দায়িত্ব পালনের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হলেন। বললেন, ও আমার পালনকর্তা, ও আমার প্রভু, আমরা তো অবাক হয়ে যাচ্ছি, আশ্চর্য হয়ে যাচ্ছি, আমরা বুঝতে পারছি না তোমার এই হুকুমের রহস্য। এক ইহুদি ব্যক্তি যে সারা জীবন তোমার কোনদিন তোমার হুকুম পালন করেনি, তোমার নামাজ রোজা কিছু পালন করেনি, তোমার বিরোধিতা করেছে, সেই ব্যক্তির শেষ ইচ্ছাটুকু তুমি পূরণ করলেন। কিন্তু যেই মুসলমান ব্যক্তি সারা জীবন তোমার ইচ্ছাটুকু, তোমার হুকুমগুলো পালন করে এসেছে, কিন্তু তোমার শেষ ইচ্ছাটুকু তাকে, সে জাইতুন তেল খেতে চেয়েছে, কিন্তু সেই তেলটাকে তুমি নষ্ট করে দিয়েছো। এই হুকুমের রহস্যটা কি? হুকুমের রহস্যটা কি? এক ইহুদি ব্যক্তি কি মাছ খেতে চেয়েছে, সেটা পূরণ করলেন, কিন্তু মুসলমান সে কি জাইতুন তেল খেতে চেয়েছে, কিন্তু তার তেলটাকে নষ্ট করে দিয়েছে। এর রহস্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমি ইহুদি ব্যক্তির আশাটাকে কেন পূরণ করেছি জানতে হলে শোনো। ইহুদি ব্যক্তি তো দুনিয়াতে থাকাকালীন আমাকে বিরোধিতা করেছে, আমার হুকুমগুলি পালন করেনি, কিন্তু কিছু ভালো কাজ করেছে। এই ভালো কাজের সব কিছু বদলা দেওয়া হয়ে গেছে। একটা জিনিসের বদলা বাকি ছিল, সেটাও আমি দুনিয়ায় দিয়ে দিলাম, সে আর জান্নাতে গিয়ে আর কোনো কিছু পাবে না। একটা বদলা বাকি ছিল, সেটাও দুনিয়ায় আমি দিয়ে দিলাম। কিন্তু মুসলমানকে সে জাইতুন তেল খেতে চেয়েছে, তেলটাকে কেন নষ্ট করে দিলাম? কারণ আমি ইমানদার ব্যক্তিকে, কোন ইমানদার ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। কিন্তু ওই ব্যক্তির একটা কষ্ট, একটা গুনাহ বাকি ছিল, আমি তার ওই ইচ্ছাটাকে পূরণ না করে, ওই কারণে আমি তার একটা গুনাহকে ক্ষমা করে দিলাম। যেটা বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ঈমানদারকে কত ভালোবাসেন। কোন ঈমানদার ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হওয়ার কারণে কিন্তু তার গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকে। এই জন্য সকলের কাছে আবেদন, আমার বাবাজিরা, আপনারা একটু ভাবুন, আল্লাহর দিকে একটু ফিরে আসুন, আল্লাহর নামাজ রোজা যাকাত হজকে একটু নিজের আগ্রহ সহকারে পালন করুন, কারণ এইগুলো তোমাকে নিয়ে যাবে জান্নাতের মধ্যে। চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এই দুনিয়ায় সবই পথ, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পথ, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটা থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার বাবাজিরা, চিন্তা করতে, ভাবনা করতে হবে, আমাদেরকে কবরে পাড়ি দিতে হবে। এই জন্য আমার বাবাজিরা, আমার চাচাজিরা, যুবক ভাইরা, পায়ে হাত ধরে বলি, একটু আল্লাহর হুকুমগুলো পালন করে, একটু আল্লাহর হুকুমগুলো পালন করে। ইনশাআল্লাহ করব তো, ইনশাআল্লাহ। আমাদের হুজুর চলে এসেছেন, আমরা সকলেই চলে আসি প্যান্ডেলের ভিতরে। কোরআন ও হাদিস নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা দরুদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা